শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকার আরও ৪টি মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। এর আগে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যম সূত্রে জানা গেছে, এসব মামলায় প্রফেসর ইউনূসের পরিবারের সদস্যদের জড়ানোর পরিকল্পনাও করা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে প্রেক্ষাপট বদলে যাওয়ায় ওইসব মামলার ভবিষ্যৎ শেষ হয়ে যায়। দুদক সূত্র জানায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের ইচ্ছাতেই করেছিল দুদক। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা থেকেই মামলা করা হয় তার বিরুদ্ধে। এমনকি অতি দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছিল এই মামলার ক্ষেত্রে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জানা গেছে, একটি মামলা দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকানো যাচ্ছিল না বলে আরও 4টি মামলার প্রস্তুতি নেওয়া হয়। এমনকি এই মামলাগুলোতে ডক্টর ইউনূসের পরিবারের সদস্যদেরকে আসামি করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এই কাজে সরকারকে সহযোগিতা করতে সক্রিয় ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও তার 2 কমিশনার। নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন, চলতি বছরের জুন মাসে গ্রামীণ ব্যাংকের অনিয়মের চিত্র তুলে ধরে একটি অভিযোগ জমা পড়ে দুদকে। সেই অভিযোগটি যাচাই বাছাই শেষে খুব দ্রুত অনুসন্ধানের জন্য আমলে নেয় কমিশন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অনুসন্ধান দলটি আগের মামলার কাজ করেছিল, সেই দলকেই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। দুদকের সেই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, একই অভিযোগের আদলে একাধিক মামলার ছক কষা হয়েছিল ডক্টর ইউনূস ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ২৬শে জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ দুদকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি দায়েরের প্রথম সপ্তাহেই অনুসন্ধানের জন্য অনুমোদন দেয় দুদক। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, আসলে অভিযোগটি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে করা হলেও মূলত তার নেপথ্যে কাজ করে একটি গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনার নির্দেশেই এই অভিযোগ তৃতীয় পক্ষকে দিয়ে করানো হয়েছিল। জানা গেছে, গোয়েন্দা সংস্থার 7 থেকে 8 জন কর্মকর্তা প্রতিদিন দুদকে এসে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা সাজাতেন। তারা সঙ্গে করে একজন আইনজীবী নিয়ে আসতেন। তিনি তাদেরকে আইন সংক্রান্ত পরামর্শ দিতেন। দুদকের একাধিক কর্মকর্তা জানান, ডক্টর ইউনূসের মামলার বেলাতে আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও 2 কমিশনার মোহাম্মদ জহুরুল হক এবং মোসাম্মদ আসিয়া খাতুন ব্যতিব্যস্ত ছিলেন। যখন যে বিষয়ে ওহি আসতো তা নিয়ে কাজ করার নির্দেশনা দিতেন কমিশনের কর্মকর্তাদের।